এই লেকচারে আমরা পিএন জাংশনের পোটেনশিয়াল ব্যারিয়ার এবং উইডথ অফ দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার এই দুটোর ডেরিভেশন সম্বন্ধে আলোচনা করব। এর আগের লেকচারগুলিতে আমরা পিএন জাংশন কিভাবে ফর্ম হয় সেই সম্বন্ধে আলোচনা করেছি এবং সেই সঙ্গে ইলেকট্রিক্যাল কন্ডাকশন বলে একটা চ্যাপ্টার আলোচনা করেছিলাম। সেই ইলেকট্রিক্যাল কন্ডাকশনটা এই লেকচারের সঙ্গে কিন্তু জড়িত। তার কারণটা হচ্ছে যে ওই পার্টিকুলার লেকচারটাতে আমরা কিছু বিশেষ ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, যে সমস্ত ইকুয়েশনগুলো এই লেকচারে আমরা ব্যবহার করব। তো প্রথমে আমরা একটা পিএন জাংশনের ছবিটা দেখে নিই। এটা হচ্ছে একটা পিএন জাংশনের ছবি। এটা হচ্ছে পি সাইড, এই যে পি লেখা রয়েছে। এটা হচ্ছে এন সাইড, এখানে এন লেখা রয়েছে। এবং এই পার্টটায় যে ডটেড রিজনের মধ্যেকার যে অংশটা সেটা হচ্ছে জাংশন অফ পি অ্যান্ড এন, অর্থাৎ পিএন জাংশন। তো পি সাইডে আমরা জানি যে হোলের সংখ্যা বেশি থাকে, সেটা ছবিতে দেওয়া রয়েছে। এবং সেই সঙ্গে পি সাইডে আর কি থাকে, অ্যাকসেপ্টার আয়ন থাকে, ইমোবাইল অ্যাকসেপ্টার আয়ন। এবং এন সাইডে কি থাকে না, ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। এই যে ইলেকট্রন, এই জিনিসগুলো হচ্ছে ইলেকট্রন, সলিড সার্কেলগুলো। আর কি থাকে, ডোনার আয়ন থাকে, পজিটিভ ডোনার আয়ন থাকে, এরা হচ্ছে ইমোবাইল। তো কিভাবে পোটেনশিয়ালটা তৈরি হয় সেটা অলরেডি কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি, সেই সম্বন্ধে আর বিস্তারিত কিছু আলোচনা করছি না। তো বেসিক ব্যাপার যেটা হলো, এই যে জাংশনে পি সাইডে যে নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন আছে এবং এন সাইডে যে পজিটিভ ডোনার আয়ন রয়েছে, এরা বেসিক্যালি এই যে জাংশন রিজিয়নটাতে থেকে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি করছে। এবং এই যে এই পুরোটা উইডথ অফ দ্য রিজিয়ন যেটা, সেটাকে আমরা বলছি যে উইডথ অফ দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার। তো এই লেকচারে মূলত আমরা এই পোটেনশিয়াল ব্যারিয়ারের যে এক্সপ্রেশন যেটা, সেই এক্সপ্রেশনটা ডিরাইভ করব। তো তার আগে আরও কয়েকটা বেসিক ব্যাপার আমরা একটু জেনে নিই। যে আমরা যদি এই যে ডিপ্রেশন রিজিয়নের মধ্যে স্পেস চার্জের গ্রাফটা কেমন হবে সেটা একটু জেনে নিই। স্পেস চার্জ কেন বলা হয়েছে আমরা আগেই ব্যাখ্যা করেছি, যেহেতু জাংশনের মধ্যে একটা পজিটিভ ইমোবাইল আয়নগুলো রয়েছে এবং নেগেটিভ ইমোবাইল আয়নগুলো রয়েছে, এবং এরা দুজনে মিলে বেসিক্যালি একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি করছে। তো এই যে চার্জগুলো যেগুলো পিএন জাংশনের মধ্যে রয়েছে, বেসিক্যালি এরা হচ্ছে ইমোবাইল চার্জ বা স্পেস চার্জ। তো এই স্পেস চার্জ আমি যদি এই জাংশনের এন সাইডের কথা যদি ভাবি, এটাকে যদি আমরা একটা রেফারেন্স লাইন হিসেবে যদি ধরে নিই, এই পার্টিকুলার লাইনটা, এটার নিচে ঠিক ছবিটাকে ড্র করা হয়েছে, যাতে করে এই যে রেফারেন্স লাইন যেটা আছে, এই রেফারেন্স লাইনটার একটা কন্টিনিউশন যাতে হয়। তো এই রেফারেন্স লাইনটার ডান দিক বরাবর যদি দেখি, তাহলে দেখছি এখানে পজিটিভ ইমোবাইল আয়নগুলো রয়েছে, মানে বেসিক্যালি প্লাস, যেখানে একটা প্লাস সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে যে প্লাস চার্জ রয়েছে। এই জন্য এখানে একটা এরকম স্টেপ ফাংশন দিয়ে বোঝানো হয়েছে যে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে প্লাস চার্জ রয়েছে। কিন্তু এই জাংশনটা ক্রস করলে সেইগুলো আর থাকছে না। আবার আমরা যদি এটার মানে এই রেফারেন্স লাইনটা লেফট সাইডে যদি দেখি, তাহলে এখানে মাইনাস চার্জ আছে। এখানে যে মাইনাস সিম্বল দিয়ে দেখানো হয়েছে যে এইটা শুধু স্পেস চার্জের, যেহেতু আমরা ডেনসিটির কথা বলছি, যদি স্পেস চার্জের কথা যদি ভাবি, এরা কিন্তু কেবলমাত্র ডিপ্রেশন রিজিয়নে থাকে। এই কারণেই এটাকে একটা স্টেপ ফাংশনের মতন করে দেখানো হয়েছে। এই লাইনটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য জাংশন। আইদার আমরা রাইট সাইডে যেতে পারি অথবা লেফট সাইডে যেতে পারি। এইবার পোটেনশিয়ালের একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। পোটেনশিয়ালটা ঠিক কীভাবে বাড়ছে, একদম যদি আমরা রেফারেন্স লাইন বরাবর যদি দেখি, তাহলে সেখানে পোটেনশিয়ালটা 0। এরপর এইদিকে যেহেতু প্লাস চার্জ রয়েছে, প্লাস চার্জ থাকার জন্য এই পোটেনশিয়ালটা কিন্তু আস্তে আস্তে বেড়ে বেড়ে একদম এই ব্যারিয়ারটাতে গিয়ে এখানে স্যাচুরেশন হয়ে গেছে, অর্থাৎ এরপরে ফার্দার পোটেনশিয়াল আর বাড়বে না, এখানে গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেছে। বাড়তে 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 পোটেনশিয়ালটা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে গেছে। আবার এই দিকে যদি দেখি, লেফট সাইডে যদি দেখি, তাহলে লেফট সাইডে আবার সেইভাবে বলতে পারি যে এখানেও তাই, যে পোটেনশিয়াল যেটা আছে আর কি, এই পোটেনশিয়ালটা বাড়তে বাড়তে এখানে গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেছে।
তাহলে এইভাবে পোটেনশিয়ালের গ্রাফটা আমরা এখানে দেখাতে পারি। এইবারে পোটেনশিয়ালটা বাড়ার কারণটা হচ্ছে যে এখানে যেহেতু নাম্বার অফ চার্জটা বেড়ে বেড়ে গেছে, এখানে যত দূরে যাব এফেক্টিভ নাম্বার অফ চার্জটা তত বাড়বে। এফেক্টিভ নাম্বার অফ চার্জ বাড়লে এফেক্টিভ পোটেনশিয়ালটা বেড়ে বেড়ে যাচ্ছে। আর ঠিক নিচে ইলেকট্রিক ফিল্ডটা দেখানো হয়েছে, ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো যেহেতু এখানে পোটেনশিয়ালটা বেড়ে বেড়ে গেছে, এই ডায়াগ্রামটা বেসিক্যালি কিন্তু স্লোপ অফ দ্য এই গ্রাফটা থেকে আসবে, কারণ ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, এটা হচ্ছে ভি ভার্সেস এক্স গ্রাফ। তাহলে এই গ্রাফটা পাবো কি করে না, এটার ঠিক আমাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যাবে, এর ডিফারেন্সিয়েশন করলে এই গ্রাফটা পাওয়া যাবে। তাহলে বেসিক্যালি ডিফারেন্সিয়েশন অফ দ্য গ্রাফ সি ইজ দ্য গ্রাফ ডি। তাহলে এই গ্রাফটা এটার ডিফারেন্সিয়েশন করে আসছে। আর যেহেতু এখানে ভিটা কনস্ট্যান্ট থাকার জন্য এই রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ডটা থাকছে না, কারণ ডিভি বাই ডিএক্স হয়, ভিটা এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে, এখানেও কনস্ট্যান্ট হয়ে গেছে, ওই রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ডটা থাকছে না। তাহলে এটা হচ্ছে যে একটা পিএন জাংশনের স্পেস চার্জের ভ্যারিয়েশন কেমন হচ্ছে বা পোটেনশিয়াল চেঞ্জের ভ্যারিয়েশনটা কেমন হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড কেমনভাবে চেঞ্জ করছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা গ্রাফিক্যালি দেখিয়েছি। এবার আমরা জাস্ট ডেরিভেশনটাতে আমরা চলে আসছি। তো একটু আগে যেটা বলছিলাম যে আমরা ইলেকট্রিক্যাল কন্ডাকশন বলে যে লেকচারটা দিয়েছিলাম, সেখানে আমরা একটা আলোচনা করেছিলাম যে ড্রিফট এবং ডিফিউশনের জন্য এফেক্টিভ কারেন্ট ডেন্সিটি কত হবে। তো যদি আমরা শুধু হোলের কথা যদি ভাবি, তাহলে জেপি সমান যেটা হয় ই ইন্টু পি মিউ পি ইন্টু ই মাইনাস ই ইন্টু ডিপি ডিপি বাই ডিএক্স। ডিপিটা হচ্ছে ডিফিউশন কনস্ট্যান্ট, মিউ পিটা হচ্ছে মোবিলিটি, পিটা হচ্ছে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার, ইটা হচ্ছে ক্যাপিটাল ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, স্মল ইটা হচ্ছে চার্জ। তো এখানে আরেকটা যেটা জিনিস বলা যেতে পারে যে যদি আমরা একটা পিএন জাংশনে বাইরে থেকে কোনো সার্কিট কানেকশন না করি, ইন অ্যান ওপেন সার্কিটেড পিএন জাংশন নেট হোল অ্যান্ড নেট ইলেকট্রন কারেন্টস মাস্ট বি জিরো সেপারেটলি। তারা ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে, এটাও আমরা কিন্তু আলোচনা করেছিলাম আগের লেকচারে। তো হোলের কারেন্ট ডেন্সিটির কথা যদি ভাবি, তাহলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়, যেখানে ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর আদার সিম্বলগুলো তো আমি বললাম কোনটার কি মিনিং আছে। আর আগের লেকচারে আমরা আইনস্টাইন ইকুয়েশন নিয়েও আলোচনা করেছিলাম, যে আইনস্টাইন রিলেশন যেটা হচ্ছে যে ডিপি বাই মিউপি ইজ ইকুয়াল টু কেটি বাই ই, এটা হচ্ছে আইনস্টাইনের রিলেশন। এইবার এই রিলেশনটা আমরা যদি করি, অর্থাৎ ডিপিটাকে বেসিক্যালি এখানে যে ডিপি বলে যে টার্ম যেটা রয়েছে এই ইকুয়েশনটাতে, এই ডিপিটাকে এই ইকুয়েশনটা ইউজ করে আমরা সাবস্টিটিউট করে দিলাম, তাহলে আমরা যেটা পাবো এই ইকুয়েশনটা থেকে এরকম একটা ইকুয়েশন পাবো যে ডিপি বাই পি ইজ ইকুয়াল টু ই বাই কেটি ই ডিএক্স। এখন আমরা আগেই বলেছি যে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স হয়, তাহলে ই এর জায়গায় মাইনাস ডিভি বাই ডিএক্স বসাতে হবে, বসালে এই রকমের একটা ইকুয়েশন পাওয়া যাবে। এইবার এই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেট করব, এবং ইন্টিগ্রেট যখন করছি তখন ফ্রম পি রিজিয়ান টু এন রিজিয়ান, আমরা ছবিটা আগিয়ে দেখেছি পিএন জাংশনের ছবি, তাহলে ফ্রম পি রিজিয়ান টু এক্স রিজিয়ান এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম। আমরা যদি ডিস্টেন্স হিসেবে যদি বলি, তাহলে আমি বলবো যে মাইনাস এক্স পি টু প্লাস এক্স এন, মানে পি রিজিয়ান থেকে এন রিজিয়ান পর্যন্ত। তাহলে কি হবে, এই লেফট সাইডের থেকে আমরা পাচ্ছি ডিপি বাই পি এর ইন্টিগ্রেশন এল এন পি হয়। তাহলে যেহেতু এখানে লিমিটটা আমরা করেছি ফ্রম পি রিজিয়ান টু এন রিজিয়ান, তাহলে কি হবে যে এল এন পি এন বাই পিপি, পিটা হচ্ছে নাম্বার অফ হোলস, বাট পি এন মানে ফ্রম দিস ইজ ইন এন রিজিয়ান আর দিস ইজ ইন পি রিজিয়ান, চার্জ ক্যারিয়ার ইন পি রিজিয়ান, ইজ ইকুয়াল টু মাইনাস ই বাই কেটি ভি এন প্লাস ভিপি। এখানেও ওই লিমিটটা বসাতে হবে, এন রিজিয়ান আর পি রিজিয়ানের যে লিমিটটা, তাহলে আমরা পাবো যে ভি এন প্লাস ভিপি। আর ভি এন প্লাস ভিপি মানে বেসিক্যালি ভোল্টেজ ইন দ্য এন রিজিয়ান আর ভোল্টেজ ইন দ্য পি রিজিয়ান, এই দুটো মিলে আমি বলতে পারি ভিবি বা ব্যারিয়ার পোটেনশিয়াল। ভিপি ইজ ইকুয়াল টু ভি এন প্লাস ভিপি ইজ দ্য কন্ট্যাক্ট পোটেনশিয়াল ডিফারেন্স অর পোটেনশিয়াল ব্যারিয়ার। আর পিবি আর পিএন কি হচ্ছে, এটা হচ্ছে হোল কনসেন্ট্রেশন ইন দ্য পি অ্যান্ড এন রিজিয়ান রেসপেক্টিভলি। তাহলে কি যেটা হচ্ছে আর কি, সেটা পিএন ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো এই আগের যে ইকুয়েশনটা থেকে পিএন ইজ ইকুয়াল টু যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে পিএন ইজ ইকুয়াল টু পিপি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ইন্টু ভিবি বাই কেটি। তাহলে এই ইকুয়েশনটা আমরা পেলাম, যেটা চার্জ ক্যারিয়ার হোলের যে কনসেন্ট্রেশনটাকে রিলেট করছে দুটো রিজিয়নের জন্য।
এইবার কি হচ্ছে যে অ্যাট মডারেট টেম্পারেচারসে কি হচ্ছে প্র্যাকটিক্যালি অল দ্য ইম্পিউরিটি অ্যাটমস আর আয়োনাইজড অ্যান্ড দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ হোলস ইন পি সাইড ইজ পিপি ইজ ইকুয়াল টু পিপি জিরো ইজ ইকুয়াল টু এন। এটা আমরা জানি যে যদি আমরা মডারেট টেম্পারেচারের কথা যদি ভাবি তাহলে কি হবে যে ইম্পিউরিটি অ্যাটমগুলো আমরা ডোপ করে থাকি এই সবকটা ইম্পিউরিটি অ্যাটম আয়োনাইজড অবস্থায় থাকবে এবং কি হবে এই যে ইম্পিউরিটি অ্যাটমের সংখ্যা এবং যেটা আমাদের হোলের সংখ্যাটা এই হোলের সংখ্যাটা একই হয়। তাহলে কি হবে এনে এটা যদি আমরা যদি ওই ইম্পিউরিটি অ্যাটমের সংখ্যা যদি ভাবি তাহলে এইগুলো সব ইকুয়াল হবে যে পিপি ইজ ইকুয়াল টু পিপি জিরো ইকুয়াল টু এন ডি হবে এবং একইভাবে আমরা বলতে পারি যে এন এন ইজ ইকুয়াল টু এন এন জিরো ইকুয়াল টু এন ডি। এন ডি মানে বেসিক্যালি ডোনার আয়ন আর এন এ মানে হচ্ছে অ্যাকসেপ্টার আয়ন। তাহলে এটা হচ্ছে মডারেট টেম্পারেচারের জন্য এই ইকুয়েশনটা ভ্যালিড হবে এবং এটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে ইউজ করব। আর আরেকটা ইকুয়েশন আমরা ইউজ করব যেটা আমরা ল অফ মাস অ্যাকশন, এটা আমরা পড়েছি, এটা সলিড স্টেট ফিজিক্সের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে এটা আমরা ডিরাইভও করেছি। তো এরকম একটা ইকুয়েশন আছে যে ল অফ মাস অ্যাকশনে এই যে পিএন ইজ ইকুয়াল টু এন আই স্কোয়ার বাই এন এন, অর্থাৎ পিএন ইন্টু এন এন এই দুটোর গুণফল সবসময় হচ্ছে এন আই স্কোয়ার, যেখানে এন আই মানে হচ্ছে ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তাহলে এন এন সমান যেহেতু এন ডি হয় তাহলে ইকুয়াল টু এন আই স্কোয়ার বাই এন ডি হবে। তাহলে কি হলো যে কনসেন্ট্রেশন অফ মাইনরিটি হোলস ইন এন সাইড, পিএন এর সিগনিফিকেন্সটা কি? পিএন মানে হচ্ছে হোলের সংখ্যা, কোন রিজিয়নে হোলের সংখ্যা না এন রিজিয়নে হোলের সংখ্যা অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ার। তাহলে পিএনকে আমরা এইভাবে এই ইকুয়েশনটা থেকে বের করতে পারি। এইবার কি হবে, এইবার আমরা একটু আগেই এই যে 4.2.3 এই যে ইকুয়েশনটা যেখানে আমরা পেয়েছি যে পিএন ইজ ইকুয়াল টু পিপি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ভিবি বাই কেটি, এইখান থেকে আমি ভিবিটাকে লিখছি এই যে রাইট হ্যান্ড সাইডে এক্সপোনেনশিয়ালের আকারে যে ভিবি যেটা আছে সেটাকে এক্সপোনেনশিয়ালে না লিখে সেইটাকে আমি কি করছি উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি, এলএন বেসিক্যালি এক্সপোনেন্ট লগারিদম ইন এক্সপোনেনশিয়াল বেস, লগারিদম নিয়ে ভিবিটাকে লেফট হ্যান্ড সাইডে লিখলাম। তাহলে ভিবি ইজ ইকুয়াল টু কী হলো যে কেটি বাই ই এলএন পিপি বাই পিএন হলো। এইবার কি হলো এই যে পিএনের যে মানটা যেটা আমরা একটু আগে ডিরাইভ করেছি এখানে পিএনের জায়গায় এই যে এক্সপ্রেশন যেটা এন আই স্কোয়ার বাই এন ডি সেটা আমরা লিখে দিলাম। তাহলে ভিবি সমান কী হলো যে কেটি বাই ই এলএন এন এ ইন্টু এন ডি বাই এন আই স্কোয়ার। এটাই হলো যে ব্যারিয়ার পোটেনশিয়ালের এক্সপ্রেশন। এটাই আমরা বলেছিলাম যে লেকচারের শুরুতে যেটা আমরা এই লেকচারে ডিরাইভ করব। তাহলে আমরা ডেরিভেশনটা কমপ্লিট করলাম। আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য ভ্যালু অফ ভিবি ফর জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন ইজ অফেন ইন দ্য রেঞ্জ অফ 0.5 to 0.7, মানে এই যে ভিবির মানটা কত অর্ডারের হয় 0.5 ভোল্ট থেকে 0.7 ভোল্ট পর্যন্ত হয়। আর ভিবিটা কার উপরে ডিপেন্ড করে এই যে রাইট হ্যান্ড সাইড থেকে দেখলেই আমরা বুঝতে পারবো যে কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে। এর মধ্যে এই যে কে ই এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, টিটা হচ্ছে গিয়ে টেম্পারেচার। ইট ডিপেন্ডস অন বেসিক্যালি ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন। তাহলে এনএএনডি যেটা হচ্ছে যে ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন, আর টিটা হচ্ছে টেম্পারেচার, ক্যাপিটাল টি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে। আর কি আছে এনআই স্কোয়ার আছে ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তো ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানেই হচ্ছে এটা এক একটা সেমিকন্ডাক্টরে এক এক রকমের হবে, ওই জন্য আমাদেরকে বলতে হচ্ছে অ্যান্ড দ্য নেচার অফ দ্য সেমিকন্ডাক্টর। তাহলে ভিবিটা কার উপরে ডিপেন্ড করছে এই কোশ্চেনটা হয়তো আসতে পারে, তখন আমাদেরকে এভাবে বলতে হবে যে ভিবি ডিপেন্ড করছে ইম্পিউরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনের উপরে, টেম্পারেচারের উপরে এবং নেচার অফ দ্য সেমিকন্ডাক্টরের উপরে, এই তিনটি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। এইবার আমরা যদি রুম টেম্পারেচার যদি নিই, রুম টেম্পারেচার 300 কেলভিন মোটামুটি যদি ধরি, তাহলে এই যে কেটি বাই ই এর মানটা এরকম অর্ডারের হয় 0.026 ইলেকট্রন ভোল্ট। আর জার্মেনিয়াম সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনআই যে ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন এটা হচ্ছে 2.5 ইন্টু 10⁻19 এই অর্ডারের হয়। আর এনএ ইকুয়াল টু এনডি এটা 10⁻22 পার মিটার কিউব এই অর্ডারের হয়। তাহলে ভিবির মানটা মোটামুটি 0.3 ভোল্টের মতন পাওয়া যাবে। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে বলবো, অনেক সময় এই কোয়েশ্চেনটা আমাদের এক্সামেও আসে যে পিএন জাংশনের ব্যারিয়ারে যে পোটেনশিয়ালটা তৈরি হয়
সেই পোটেনশিয়ালটাকে কি আমরা কোনো ভোল্ট মিটার কানেক্ট করে মেজার করতে পারবো? তো তার উত্তর আমাদেরকে বলতে হবে যে না, আমরা এই ব্যারিয়ার পোটেনশিয়ালটা ডাইরেক্টলি ভোল্ট মিটারে কানেক্ট করে মেজার করতে পারবো না। টু শো দ্য রিডিং, মানে কোনো রিডিং পেতে গেলে ভোল্ট মিটারে কানেক্ট করে কোনো রিডিং পেতে গেলে এ স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট মাস্ট ফ্লো থ্রু দ্য সার্কিট, মানে সেই সার্কিটের মধ্য দিয়ে একটা কিন্তু স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু ফ্লো করতে হবে। এই কারেন্টটা ফ্লো করলে তবে গিয়ে ভোল্ট মিটার একটা রিডিং দেবে। ইট কজেস জুল হিটিং ইন দ্য সার্কিট, তাহলে এটা সার্কিটের মধ্যে একটা জুল হিটিং তৈরি করে। সিন্স দেয়ার ইজ নো এক্সটার্নাল সোর্স অফ এনার্জি, আমরা বাইরে থেকে কিন্তু কোনো এক্সটার্নাল সোর্স অফ এনার্জি দিচ্ছি না। ইট মাস্ট কজ সাইমালটেনিয়াস কুলিং অফ দ্য পিএন জাংশন, তাহলে কি হবে যে বেসিক্যালি সাইমালটেনিয়াস একটা কুলিং হবে পিএন জাংশনে, যেহেতু কোনো বাইরে থেকে এক্সটার্নাল কোনো সোর্স দিচ্ছি না। But from the principles of thermodynamics, it is not possible to derive work by cooling a body below its equilibrium temperature, মানে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারের বিলোতে কোনো একটা বডিকে কুল করে কোনো ওয়ার্ক পাওয়া যায় না। দাস নো কারেন্ট ক্যান পাস থ্রু দ্য সার্কিট, তার মানে এই সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হবে না। অ্যান্ড দ্য ভোল্ট মিটার শোজ জিরো রিডিং, এবং ভোল্ট মিটারটা জিরো রিডিং শো করবে। Actually, the barrier potential is balanced by the metal to semiconductor contact potential in the circuit, মানে আমরা বেসিক্যালি যদি এরকম একটা ভোল্ট মিটারে কানেক্ট করে যদি একটা সার্কিট তৈরি করি, তাহলে ভোল্ট মিটারের লিডগুলো তো মেটাল হয়ে যাবে, আর সেমিকন্ডাক্টরের মধ্যে যখন আমরা সেগুলো মানে যখন টাচ করাবো মেটাল লিডটা, তখন একটা মেটাল টু সেমিকন্ডাক্টর কন্ট্যাক্ট পোটেনশিয়াল তৈরি করবে। তো ব্যারিয়ার পোটেনশিয়াল উইল বি ইকুয়াল টু দ্য কন্ট্যাক্ট পোটেনশিয়াল হয়ে যাবে। এইভাবে ওই যে ভোল্ট মিটারের মধ্যে কোনো রিডিং পাওয়া যাবে না, অর্থাৎ জিরো কারেন্ট পাস করবে এবং কোনো রিডিং পাওয়া যাবে না। নেক্সট আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে উইডথ অফ ডিপ্লেশন রিজিয়ন, মানে যে ডিপ্লেশন রিজিয়নটা ফর্ম হয়েছে তার উইডথটা কত। তার জন্য আমরা পয়সন্স ইকুয়েশনের সাহায্য নেব। পয়সন্স ইকুয়েশন আমরা জানি যে ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন জিরো হয়। তো আমরা যদি ডাইমেনশন ওয়াইজ যদি ভাবি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার ফর এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন জিরো অর্থাৎ যে আমরা রেফারেন্স লাইন যেটা বলেছি তার লেফট সাইডের কথা যদি ভাবি, নেগেটিভ এক্স অ্যাক্সিসের কথা যদি ভাবি, তাহলে ডেল স্কোয়ার ফাই না বলে আমরা এটাকে ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার এইভাবে বলছি একটা ডাইমেনশন কনসিডার করে। ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার উইল বি ইকুয়াল টু, এখানে রো মানে হচ্ছে চার্জ ডেন্সিটি, এখানে এনএ হচ্ছে নাম্বার অফ অ্যাকসেপ্টার আয়ন, তাকে ইলেকট্রনিক চার্জ দিয়ে গুণ করছি, তাহলে চার্জটা পেয়ে গেলাম। আর এটা হচ্ছে এক্স লেস দেন জিরোর জন্য নেগেটিভ হচ্ছে ডিভাইডেড বাই এপসাইলন, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি যে ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ই এন এ বাই এপসাইলন। ঠিক একইভাবে প্লাস অ্যাক্সিসের জন্য এদিকে যেটা পাচ্ছি আর কি সেটা হচ্ছে ডোনার আয়ন, মানে বেসিক্যালি প্লাস চার্জ, সেই জন্য মাইনাস সিম্বলটা থাকছে। আগের ক্ষেত্রে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে প্লাস হয়ে গেছিলো, এখন মাইনাসটা থাকবে। ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ই এন ডি বাই এপসাইলন। এটা হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো রিজিয়নের জন্য ইকুয়েশন, যেখানে এপসাইলন মানে কি পারমিটিভিটি, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এইবারে এই যে দুটো ইকুয়েশন যেটা আছে এই দুটো ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেট করছি। ইন্টিগ্রেট করলে প্রথম ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা পাবো, সেকেন্ড ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা পাবো। এটা খুবই সহজেই আমরা করতে পারি, জাস্ট ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ারকে ডিডিএক্স অফ ডিভি বাই ডিএক্স এই ফর্মেটে লিখতে হবে, তাহলেই আমরা এই দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এইবার কি হচ্ছে যে এখানে দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কিন্তু থাকবে। তো এই কনস্ট্যান্টগুলোকে আমরা কি করে বের করতে পারি, আমাদেরকে একটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। বাউন্ডারি কন্ডিশনটা কি, যে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস এক্স পি অ্যান্ড এক্স ইকুয়াল টু এক্স এন। এটা কিন্তু আমরা আগেই বলেছি যে ডিভি বাই ডিএক্সটা ওই দুটো রিজিয়নে জিরো হয়। কেন জিরো হয়, তার কারণটা হচ্ছে যে কোনো ভ্যারিয়েশন থাকে না বলে। এই যে এই জায়গাটাতে এখানে ভি এর কোনো ভ্যারিয়েশন থাকে না, এখানেও ভি এর কোনো ভ্যারিয়েশন থাকে না, তাহলে এই দুটো জায়গাতে ও ডিভি বাই ডিএক্সটা জিরো হবে। সেই কন্ডিশনটা এখানে ইম্পোজ করা হয়েছে যে ডিভি বাই ডিএক্স সমান জিরো অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস এক্স পি অ্যান্ড এক্স ইকুয়াল টু এক্স এন। তাহলে কী হবে, এই দুটো বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করে আমরা সি1 এবং সি2 এর মানটা পেয়ে যাব। মান পেয়ে গেলে সি1 সি2 এর মানটা এখানে বসিয়ে ডিভি বাই ডিএক্সের যেটা
এক্সপ্রেশন, সেই নতুন এক্সপ্রেশনটা এরকম হবে। এবার কি করতে হবে, এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। আবার ইন্টিগ্রেট করলে আমরা এরকম নতুন দুটো ইকুয়েশন পেলাম, এখান থেকে এই ফার্স্ট ইকুয়েশন থেকে এটা, সেকেন্ড ইকুয়েশন থেকে এটা, এখানেও কিন্তু দুটো ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট থাকবে C3 C4, এবং আগের মতনই আমরা বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করে এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টগুলোকে বের করব। তাহলে আমরা এখন যে বাউন্ডারি কন্ডিশন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে v ইজ ইকুয়াল টু মাইনাস ভিপি অ্যাট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্সপি, আর v ইজ ইকুয়াল টু ভিএন অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এক্সএন। এটা কিন্তু আমরা ছবিতে আগেই দেখিয়েছিলাম, আবার বরং ছবিটা একবার দেখে নিই। এই যে এখানে হচ্ছে মাইনাস ভিপি আর এই জায়গায় হচ্ছে প্লাস ভিএন, দুটো জায়গায় এই যে ভোল্টেজের দুটো ভ্যালুকে আমরা বসালাম। তাহলে এই হচ্ছে সেই কন্ডিশনটা। তাহলে আগের মতন পদ্ধতিতে C3 C4 পাবো, পুরোটা আমি আর বলছি না। C3 C4 এর মানটা বের করে ভি এর যে নতুন যে এক্সপ্রেশন যেটা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে ভোল্টেজের এক্সপ্রেশন। এইবারে কি হচ্ছে যে অ্যাট এক্স ইকুয়াল টু 0 বোথ দ্য সলিউশন শুড গিভ দ্য সেম ভ্যালু অফ ডিভি বাই ডিএক্স অ্যান্ড ভি। ইকুয়েটিং ডিভি বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0, মানে এখান থেকে আগে কি করতে হবে, যে আগে ডিভি বাই ডিএক্স বার করতে হবে দুটো ইকুয়েশন থেকে ডিভি বাই ডিএক্স বার করতে হবে, এবং ফর দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, এখানে যে এক্সের যে মান যেটা আছে সেটা 0 করে দিতে হবে। তাহলে প্রথম ইকুয়েশন থেকে করতে হবে ডিভি বাই ডিএক্স করলে প্রথম টার্ম থেকে 0 পাওয়া যাবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্ম যেটা আছে সেখান থেকে একটা ভ্যালু পাওয়া যাবে, তার মধ্যে প্রথমটার জন্য পাওয়া যাবে না, এখানে খালি এক্স যুক্ত টার্ম আছে, মানে বেসিক্যালি এক্স স্কোয়ার, এইখান থেকে একটা ভ্যালু পাওয়া যাবে। যাই হোক না কেন, আমরা এটা সহজেই করতে পারবো যে দুটো ইকুয়েশন থেকে ডিভি বাই ডিএক্স বার করবো, তারপর এক্স ইকুয়াল টু 0 করে দেবো, তারপরে যে ভ্যালুটা পেলাম সেটাকে একই হবে, অর্থাৎ ইকুয়েট করে দেবো। ইকুয়েট করলে এই রিলেশনটা পাবো, ই এন এ এক্স পি ইজ ইকুয়াল টু ই এন ডি এক্স এন। বেসিক্যালি এটা হচ্ছে চার্জ নিউট্রালিটি কন্ডিশন, কারণ কি ই ইন্টু এন এ ইন্টু এক্স পি ইজ ইকুয়াল টু ই ইন্টু এন ডি ইন্টু এক্স এন, অর্থাৎ দুদিকে যে চার্জ নিউট্রালিটি থাকছে এটা হচ্ছে তারই একটা কন্ডিশন। এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি যে এরকমভাবে যে এক্সপি বাই এক্সপি প্লাস এক্স এন ইকুয়াল টু এন ডি বাই এন এ প্লাস এন ডি, অথবা এক্স এন বাই এক্সপি প্লাস এক্স এন ইকুয়াল টু এন এ বাই এন এ প্লাস এন ডি, এটা এখান থেকে লেখা যেতে পারে। এইবারে ইকুয়েটিং দ্য ভ্যালুজ অফ ভি অ্যাট এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এই ইকুয়েশানটাকে ব্যবহার যদি করা হয়, মানে বেসিক্যালি এই যে ভি এর যে ভ্যালু যেটা আমরা এখানে পেয়েছি, এটা এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করবে, কারণ লেফট হ্যান্ড সাইডটা একই হলে এই রাইট হ্যান্ড সাইডটাও একই হবে, এবং এক্স ইজ ইকুয়াল টু 0 করে দিতে হবে, সেই কাজটা করা হচ্ছে। তাহলে সেটা এইভাবে করা হলো, এই যে এইটাকে এই জিনিসটা রাইট হ্যান্ড সাইডটা এবং এই রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়েট করলাম, বাট এক্স ইকুয়াল টু 0 লিখেছি, এক্স ইকুয়াল টু 0 লিখে এটা পাওয়া গেছে। এইবারে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ভিএন প্লাস ভিপি সমান হবে এরকম একটা ইকুয়েশন। একটু আমরা এটাকে সিম্পলিফাই করে ফেলবো, সিম্পলিফাই করে এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। এই এক্সপ্রেশনটা এবারে এই এক্সপ্রেশনটা পাওয়া যাওয়ার পরে যে ভিএন প্লাস ভিপি হচ্ছে এটা, তাহলে ডাব্লিউ সমান যেটা হবে সেটা হচ্ছে এক্সপি প্লাস এক্সএন। এখান থেকে এই যে রাইট হ্যান্ড সাইডে যে এক্সপি প্লাস এক্সএন যেটা আছে সেইটাকে ইন টার্মস অফ ভিএন প্লাস ভিপি, মানে বাকি পুরো রাশিটার নিয়ে এটাকে লিখতে হবে। তাহলে এখানে আমরা ডাব্লিউর যে এক্সপ্রেশনটা সেটা এখানে ডিরাইভ করতে পেরেছি। আর এখানে যে ভিবি বলে যেটা লেখা রয়েছে, ভিবি মানে হচ্ছে ভিএন প্লাস ভিপি, এই যে ভিবি বলে যে টার্ম যেটা সেটা হচ্ছে ভিএন প্লাস ভিপি। এইবারে ইউজিং ইকুয়েশান 4.24, মানে বেসিক্যালি এখানে এই যে ভিবির যে এক্সপ্রেশনটা সেটা আমরা জাস্ট আগের পোর্শন আলোচনা করলাম, যে পোটেনশিয়াল ব্যারিয়ারের যে রাশিমালাটা সেটা আমরা একটু আগে ডিরাইভ করেছি, সেটাকে ইউজ করা হয়েছে এখানে। সেটাকে এখানে ইউজ করে আলটিমেটলি এইটা হচ্ছে যে পোটেনশিয়ালের মানে উইডথ অফ দ্য পোটেনশিয়াল ব্যারিয়ারের ফাইনাল এক্সপ্রেশন। আর এটার অর্ডারটা কীরকম অর্ডারের হয়, এটা হচ্ছে অফ দি অর্ডার অফ 0.5 মাইক্রোমিটার, এই অর্ডারের হয়। আর কার উপরে ডিপেন্ড করে, একটা যেটা হচ্ছে যে টেম্পারেচারের একটা ভ্যালু রয়েছে, আর কি আছে যে কনসেন্ট্রেশন অফ দ্য ইম্পিউরিটি অ্যাটমস, এখানে এনএ এনডি এই জিনিসগুলো রয়েছে। আর কি আছে যেটা হচ্ছে যে এনআই রয়েছে এর মধ্যে, টাইপ অফ দ্য সেমিকন্ডাক্টর। কিন্তু বেসিক্যালি যেটা দেখা যায় যে মেনলি এই যে ডাব্লিউ যেটা রয়েছে, এই যে 1/NA প্লাস 1/ND এই ফ্যাক্টরটাই একে বেশি কন্ট্রোল করে। এই যে এটা হচ্ছে লগারিদমিক টার্ম হওয়ার জন্য এই জিনিসটা খুব একটা প্রভাব ফেলে না।
মূলত এই যে এনএ প্লাস এনডি এই ফার্স্ট ব্র্যাকেটের যে টার্মটা এটাই বেশি প্রভাব ফেলে এবং দেখা যায় যে উইডথ অফ দ্য ডিপ্রেশন রিজিয়ান ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডোপিং কনসেন্ট্রেশন, অর্থাৎ এনএ এনডির মানগুলো যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ডাব্লুর মানটা কমে কমে যায়। তো এই লেকচারে আমরা মূলত পোটেনশিয়াল ব্যারিয়ারের পিএন জাংশনের যে পোটেনশিয়াল ব্যারিয়ার সেই পোটেনশিয়াল ব্যারিয়ারের এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করেছি এবং পোটেনশিয়াল ব্যারিয়ারের যে উইডথ যেটা আছে সেই উইডথের এক্সপ্রেশনটা ডিরাইভ করলাম। আর এই পুরো যে কন্টেন্ট যেটা নিয়েছি সেটা আমরা বি ঘোষের ইলেকট্রনিক্স বইটা থেকে নিয়েছি। আর ছাত্রছাত্রীদেরকে বলবো যে ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বি ঘোষের বই অথবা আরও কোনো রেফারেন্স স্টাডি মেটেরিয়াল যদি থাকে, রক্ষিত চট্টোপাধ্যায়ের ইলেকট্রনিক্স বই রয়েছে, সেখান থেকে একবার দেখে নেওয়া যেতে পারে। আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।